নীল নদের তীরে দাঁড়িয়ে থাকা বিশাল পিরামিড। আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমি যেটা বলবো সেটাই আইন হয়ে যাবে। এই ফেরাউনের রাজত্বেই বনি ইসরায়েল জাতি ছিল সবচেয়ে দুর্বল। দিনের আলো ফোটার আগেই তাদের কাজে পাঠানো হতো। অনেক সময় মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হতো নবজাতক শিশুকে, কিন্তু এই শিশুর আগমন ছিল অসাধারণ। তিনিই ছিলেন মুসা আলাইহিস সালাম। তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে একটি তাঁবুতে রেখে নদীতে ভাসিয়ে দাও। এই নদী একদিন ফেরাউনের সমাধি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ আপনারা দেখছিলেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে বানানো ভিডিওর প্রথম পর্বের অংশ বিশেষ। এখন শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক গল্পের দ্বিতীয় অংশ। নীল নদের স্রোত সেই বক্সটিকে বহন করে নিয়ে গেল এক অদ্ভুত গন্তব্যে, ফেরাউনের প্রাসাদের দিকে। যে প্রাসাদ ছিল বনি ইসরায়েলদের কান্নার কারণ, ঠিক সেই প্রাসাদেই আশ্রয় পেল সেই শিশু, যার কারণে একদিন এই সাম্রাজ্য কেঁপে উঠবে। ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ধারে এসে বক্সটি দেখতে পেলেন। ঢাকনা খুলতেই তার চোখ আটকে গেল শিশুটির মুখে। অদ্ভুত এক মমতায় তার হৃদয় ভরে উঠল। তিনি অনুভব করলেন এই শিশু সাধারণ নয়। আসিয়া শিশুটিকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে নিয়ে গেলেন। ফেরাউন যখন শিশুটিকে দেখল তখন তার মনে সন্দেহ জাগলেও আসিয়ার অনুরোধে সে চুপ করে গেল। এই শিশু আমাদের চোখের শীতলতা হবে, একে হত্যা করো না। আল্লাহ ঠিক তখনই ফেরাউনের হৃদয়কে কঠোর হওয়া থেকে আটকে দিলেন। ফেরাউন মনে মনে ভাবল, একটা শিশু তার কি এমন আর ক্ষতি করতে পারে, আর এই শিশু তো তার কাছেই বড় হবে। এভাবেই যে শিশু হত্যা করার ভয়ে হাজারো শিশু মারা গিয়েছিল, সেই শিশুই বড় হতে লাগলো ফেরাউনের প্রাসাদে, রাজকীয় নিরাপত্তায়, রাজকীয় পরিবেশে। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয়। শিশুটি কোনো দুধমাকে গ্রহণ করছিল না। সবাই চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। ঠিক তখনই মুসা আলাইহিস সালামের বোন এগিয়ে এসে তার মায়ের কথা বলল। আমি কি এমন একজন দুধমার কথা বলবো যিনি একে ভালোভাবে লালন করতে পারবেন? এভাবেই আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে তার নিজের মায়ের কোলে ফিরিয়ে দিলেন। অথচ তিনি ছিলেন প্রাসাদের দুধমা হিসেবে। মায়ের চোখের পানি শুকালো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হলো। বছরের পর বছর কেটে গেল। মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। প্রাসাদের বিলাসিতা তার চারপাশে থাকলেও তার হৃদয় ছিল আলাদা। তিনি দেখতেন দাসদের উপর অত্যাচার, দেখতেন বনি ইসরায়েলদের প্রতি অবিচার। তার ভেতরে জন্ম নিচ্ছিল এক অদৃশ্য অস্বস্তি, যেন এই জীবন তার জন্য নয়। তিনি ছিলেন প্রাসাদের মানুষ, কিন্তু তার আত্মা ছিল নিপীড়িতদের পাশে। একদিন তিনি শহরের এক প্রান্তে গেলেন যেখানে কম মানুষ যাতায়াত করে। সেখানে তিনি দেখলেন একজন সেনা একজন বনি ইসরায়েলকে নির্মমভাবে মারছে। সেই দৃশ্য তার ভেতরের আগুনকে জ্বালিয়ে দিল। ন্যায়বোধ থেকেই তিনি এগিয়ে এলেন। একটি মাত্র ঘুষি, আর সেই সেনাটি মাটিতে লুটিয়ে পড়ল, নিথর হয়ে গেল। এটি ছিল অনিচ্ছাকৃত হত্যা। মুহূর্তে মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু মিশরের বাতাসে খবর ছড়াতে বেশি সময় লাগলো না। ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হলো মুসাকে হত্যা করতে হবে। মুসাকে শেষ করে দাও। যে যুবক এতদিন প্রাসাদের ছায়ায় ছিল, হঠাৎ করে তার জীবন বিপদের মুখে পড়ল। এক শুভাকাঙ্ক্ষী তাকে সতর্ক করে দিল, তুমি এখনই শহর ছেড়ে চলে যাও। হে মুসা, ফেরাউন তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে, তুমি এখনই শহর ছেড়ে চলে যাও। কোনো প্রস্তুতি ছাড়াই, একাকী, ভীত অথচ দৃঢ় মনে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মাদিয়ান নগরীতে। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত মন, তবুও তার মানবিকতা নিভে যায়নি। তিনি দেখলেন কূপের পাশে দুই নারী দাঁড়িয়ে আছে। তারা ভিড়ের কারণে পানি নিতে পারছে না। তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন। এই সাধারণ সাহায্যই তার জীবনে মোড় ঘুরিয়ে দিল। দুই নারী ছিল একজন সৎ ব্যক্তির কন্যা। মুসা আলাইহিস সালাম তার সততা ও শক্তির কারণে সেই পরিবারের আস্থা অর্জন করলেন। পরবর্তীতে তিনি সেখানে বিয়ে করলেন, রাখাল হিসেবে কাজ শুরু করলেন। প্রাসাদের জাঁকজমক পেছনে পড়ে রইল। সামনে এলো সাধারণ জীবন। পাহাড়, মরুভূমি আর নীরব রাতের মধ্যে দিয়ে তার আত্মা ধীরে ধীরে পরিশুদ্ধ হতে লাগলো। বছরের পর বছর
তিনি সেখানে থাকলেন। এই সময়টা ছিল তার জন্য এক প্রস্তুতির সময়, নেতৃত্বের জন্য, ধৈর্যের জন্য এবং সবচেয়ে বড় কথা আল্লাহর দায়িত্ব গ্রহণের জন্য। একদিন বহু বছর পর পরিবার নিয়ে মিশরে ফেরার পথে শীতল এক রাতে তিনি তুর পাহাড়ের দিকে আগুনের আলো দেখতে পেলেন। সেই আলো তাকে টানতে লাগলো। তিনি ভাবলেন হয়তো সেখান থেকে আগুন এনে পরিবারকে উষ্ণ করতে পারবেন, কিন্তু তিনি জানতেন না এই আগুন তার জীবনই বদলে দিতে যাচ্ছে। সেখানেই সেই পবিত্র স্থানে আল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বললেন। ভয় পেও না, আমি তোমার রব। তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি এখন পবিত্র উপত্যকায় অবস্থান করছো। আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছিরা। তুমি ফেরাউনের কাছে যাবে, সে সীমা লঙ্ঘন করেছে। তোমার লাঠি একটি নিদর্শন, আমি এতে বিশেষ শক্তি দান করেছি। তাকে নবুয়াত দান করলেন। মুসা আলাইসাল্লাম কেঁপে উঠলেন। অতীতের স্মৃতি, ভয়, দুর্বলতা সব একসাথে সামনে এসে দাঁড়ালো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ভাই হারুনকে যেন তার সহযোগী করা হয়, যেন তার কথা মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আর এভাবেই শেষ হলো প্রস্তুতির অধ্যায়। শুরু হতে চলল সত্য আর মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। আর এরই সাথে আজকের ভিডিও শেষ হলো এখানেই। প্রস্তুতির অধ্যায় থেকে আপনি কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এমন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।